আমি চন্দ্রবতীর কাছে আমার বাড়ি, পাশে বাড়ি। এখন চন্দ্রবতীর ইতিহাস বলতে গিয়া বিজয় বংশীদাসের মেয়ে, এটা নীলকণ্ঠবাবু বাড়ি। বিজয় বংশীদাস তার বাড়ি থাকতো, চন্দ্রবতী থাকতো, তাকে গান বাজনা করতে বই পুস্তক লেখছে। এই কারণেই চন্দ্রবতীর বাড়ির নাম নাই নীলকণ্ঠবাবু বাড়ি। চন্দ্রবতীর বাড়ি কর নীলকণ্ঠবাবু বাড়ি। এই উত্তর দিকে রয়েছে অর্জুন চক্রবর্তী। অর্জুন অনেক জায়গাতে বিয়ে, অন্য রাষ্ট্র খালি এলাকাতে দেয়। হ্যাঁ, বাড়িঘর এই যে বাংলা সঙ্গে দেয়। হ্যাঁ, ওই ভারত থেকে লুকাইছি, ভারত থেকে লুকাইছি বলতে গিয়ে জয়ানন্দ লাগে, একটা মুসলমান হিন্দু মেয়ে লাগে, বিজয় বংশীদাসের মেয়ে চন্দ্রবতীর লাগে তার এই জয়ানন্দের একটা ছেলে নাম আছেন, বাবা আছেন, বলেছিল। তখন এই ছেলে গিয়ে শয়তান মানতে কুটনা মানতে পারছে, এই জয়ানন্দ থেকে চন্দ্রবতীরে বেয়া দিয়ালতেছে। আর চন্দ্রবতীতে গেছে যে রবি নামে এক ছেলে বেয়া দিয়ালতেছে, কই যাইতেছে। এর মাঝে একটা আকর্ষণ করিয়া বলে জীবন মৃত্যু হয়েছে তারা দুজনে বিয়ে আছে। জয়ানন্দ বড় মাসে চন্দ্রবতী। কিশোরগঞ্জ মধ্যযুগের বাংলা সংস্কৃতির রাজধানী। দেশের উত্তর পূর্বাঞ্চলের হাওর আর সমতলের সমন্বয়ে গড়ে ওঠা প্রাচীন জনপদ কিশোরগঞ্জের এখানে সেখানে ছড়িয়ে আছে শিল্প সংস্কৃতির নানা নিদর্শন। মধ্যযুগের প্রখ্যাত ভাষান কবি দ্বিজ বংশীদাসের মেয়ে চন্দ্রাবতী তেমনি এক কিংবদন্তির নাম। মধ্যযুগে বাংলার প্রথম সার্থক মহিলা কবি চন্দ্রাবতী ছিলেন বাবার মতো ভাষান কবি, গীতিকার আর রামায়ণের রচয়িতা। ময়মনসিংহ গীতিকার পরতে পরতে মিশে আছে কবি চন্দ্রাবতীর অমর কাব্য প্রেম আর বিরহের উপাখ্যান। কিশোরগঞ্জ শহর থেকে ৬ কিলোমিটার দূরে পাতুয়াইর গ্রাম। একসময় নির্জন আর বন জঙ্গলে ঘেরা অনেকটা দুর্গম পাতুয়াইর গ্রাম ছিল ফুলেশ্বরী নদীর তীরে। এখন আর নদীর কোনো চিহ্ন নেই, তবে পাতুয়াইর গ্রামের মধ্যযুগের প্রথম মহিলা কবি চন্দ্রাবতীর শিব মন্দির ও তার পূর্বপুরুষের বাড়ির স্মৃতি বয়ে চলছে আজও। কালের নীরব সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে চন্দ্রাবতীর শিব মন্দির আর ভগ্নপ্রায় কয়েকশো বছরের পুরনো বাড়ি, যার প্রতিটি ইটের বাজে বাজে লুকিয়ে আছে নানা কিংবদন্তি। মনসা মঙ্গল কাব্যের অন্যতম রচয়িতা ও ভাষান কবি দ্বিজ বংশী দাস ও সুলোচনা দাসের মেয়ে চন্দ্রাবতীর জন্ম 1950 খ্রিস্টাব্দে। ময়মনসিংহ গীতিকার সংগ্রাহক ডাক্তার দীনেশ চন্দ্র সেন চন্দ্রাবতীর লেখা রামায়ণ প্রকাশ করেন। ভাটি বাংলার মানুষের জীবন জীবিকা ও সুখ দুঃখ নিয়ে চন্দ্রাবতী রচিত রামায়ণ, দস্যু কেনারামের পালা ও মুলোয়া লুকোপালা এখনো মানুষের মুখে মুখে। এখনো বৃহত্তর ময়মনসিংহে মানুষের মুখে মুখে ছড়িয়ে আছে চন্দ্রাবতীর গীত, বাংলা সাহিত্যের মূল্যবান সম্পদ চন্দ্রাবতীর পালা আর রামায়ণ। কবি চন্দ্রাবতীর অমর প্রেমের স্মৃতি মিশে আছে শিব মন্দিরকে ঘিরে, কিন্তু দীর্ঘদিন সংস্কার ও রক্ষণাবেক্ষণ না করায় বিনষ্ট হয়ে যাচ্ছে এই ঐতিহাসিক স্মৃতি। মন্দিরকে ঘিরে একটি পর্যটন কেন্দ্র গড়ে তোলা এবং কবির স্মৃতি রক্ষায় একটি পাঠাগার গড়ে তোলার দাবি জানিয়ে আসছিল পর্যটক ও এলাকাবাসী। অনিন্দ্য সুন্দরী চন্দ্রাবতীর প্রণয় ছিল শৈশবের বন্ধু ও খেলার সাথী পার্শ্ববর্তী করিমগঞ্জ উপজেলার সুন্দা গ্রামের জয়ানন্দের সঙ্গে। প্রভাতে দুই বন্ধু মিলে পূজার ফুল তুলে আনতেন। দুজনের শিশুকালে প্রেম একসময় প্রণয়ের দিকে মোড় নিতে থাকে। স্থির হয় চন্দার সঙ্গেই বিয়ে হবে জয়ানন্দের। প্রস্তুতি নেওয়া হয় সেভাবেই। বিয়ের দিনক্ষণও নির্ধারণ করা হয়, কিন্তু এরই মধ্যে ঘটে যায় সেই ট্র্যাজিক ঘটনা। চন্দ্রাবতীর প্রেমিক সুদর্শন যুবক জয়ানন্দ স্থানীয় কাজীর সুন্দরী মেয়ে আসমানির প্রেমে পড়ে যান। চন্দ্রাবতীর সঙ্গে বিয়ের ঠিক আগ মুহূর্তে ওই মুসলমান যুবতীর প্রেমে পড়ে ধর্মান্তরিত হন জয়ানন্দ, বিয়ে করেন ওই যুবতীকে। এই খবরে হৃদয় ভেঙে যায় চন্দ্রাবতীর। বাবা দ্বিজ বংশীদাসের নির্দেশে আজীবন কুমারী থাকা আর ফুলেশ্বরী নদীর তীরে মন্দির স্থাপন করে একটি
শিব পূজায় মন দেন চন্দ্রা। এভাবেই কাটতে থাকে সময়। একসময় নিজের ভুল বুঝতে পেরে চন্দ্রাবতীর কাছে ছুটে আসে জয়ানন্দ, কিন্তু মন গলেনি চন্দ্রার। অভিমানী চন্দ্রা আর মন্দিরের দরজা খুলেননি। অনেক ডাকাডাকির পর সন্ধ্যা মালতী ফুল দিয়ে মন্দিরের খাটের দরজায় 4 লাইনের একটি আকুতিমূলক কাব্য লিখেন জয়ানন্দ। শৈশবকালের সঙ্গী তুমি, যৌবনকালের সাথী, অপরাধ ক্ষমা করো তুমি চন্দ্রাবতী। পাপিষ্ট জানিয়া মুরে না হইলা সম্মত, বিদায় মাগি চন্দ্রাবতী জনমের মতো। এরপর ব্যর্থ প্রেমিক জয়ানন্দ আত্মগ্লানি আর দহনে পুড়ে ফুলেশ্বরী নদীতে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেন। অনেকক্ষণ পর ধ্যান ভাঙ্গে চন্দ্রাবতীর। বুঝতে পারেন জয়ানন্দের স্পর্শে মন্দির অপবিত্র হয়ে পড়েছে, তাই পবিত্র করার জন্য ফুলেশ্বরী নদীতে যান জল আনতে। কিন্তু সেখানে গিয়ে দ্বিতীয়বারের মতো হৃদয় দহনে দগ্ধ হন তিনি। জয়ানন্দ আত্মহত্যা করেছেন জেনে আর নিজেকে ধরে রাখতে পারেননি। নদীতে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেন চন্দ্রাবতী। তবে কারো কারো মতে নদী থেকে ফিরে এসে চন্দ্রাবতী মন্দিরে প্রবেশ করে দরজা লাগিয়ে দেন। সেখানেই তার মৃত্যু হয়। 1600 খ্রিস্টাব্দে তার মৃত্যু হয় বলে ধারণা করা হয়। কিশোরগঞ্জ সদর উপজেলার পাতুয়াইর গ্রামে কালের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে অষ্টকোণাকৃতির চন্দ্রাবতীর শিব মন্দির। পাশেই রয়েছে আরও একটি মন্দির ও ভগ্নপ্রায় একটি দ্বিতল ভবন। বাড়িটি চন্দ্রাবতীর পূর্বপুরুষ জমিদার নীলকণ্ঠ রায়ের বলে ধারণা এলাকাবাসীর। দেশ বিদেশের অনেক পর্যটক এখানে ঘুরতে আসেন, কিন্তু মন্দিরের দৈন্যদশা দেখে হতাশ হন অনেকেই। ধ্বংস হয়ে যাওয়ার আগে এই ঐতিহাসিক স্থাপনাটি রক্ষার দাবি তাদের। সাইফুল্লাহ সাইফ, দৈনন্দিন চিত্র।